হরে কৃষ্ণ। শুভ নিত্যানন্দ ত্রয়োদশীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের চরণের দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ নিত্যানন্দ ত্রয়োদশীর দিন ভগবানের জন্য কী ভোগ রান্না করলাম, ভগবানের কীভাবে বাড়িতেই অভিষেক করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন সকাল 6টা বাজে। তো এখন আমি ভগবানের ভোগ রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আমি বানাচ্ছি রসগোল্লা। বাড়িতে দুধ ছিল, তো দুধটাকে ছানা কাটিয়ে নিয়ে রসগোল্লা বানাবো বাড়িতেই। আর বানাচ্ছি সুজির হালুয়া। তো একদিকে সুজিটা বসিয়ে দিয়েছি আর একদিকে চিনির শিরাটা বসিয়ে দিয়েছি। তো রসগোল্লার জন্য রসটা বানিয়ে নিচ্ছি আর এদিকে ছানাটাকে ভালো করে থেসে নিয়ে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে দেবো। তো এখন আমার সুজিটা হয়ে গেছে। তো সুজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখলাম রসের পাত্রটা ছোট হয়ে গেছে। তো রসগোল্লাগুলো ভালো ফুলবে না, তার জন্য আবার সুজির কড়াইটার মধ্যে রসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আর একটা হাঁড়িতে অন্যটা বসিয়ে দিলাম। আর রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি রসগোল্লাগুলো রসের মধ্যে ছেড়ে দিলাম। তো রসগোল্লাটা হতে থাক, আমি এদিকে চলে এসেছি ভগবানের ঘরে চলে এসেছি। দেখো ভগবানদেরকে সব নামিয়ে নিয়েছি। আসলে সিংহাসনটা একটু পুছে পরিষ্কার করে নেবো। তো এখন 7টা বাজে। আমি এখন ভগবানের ঘর পরিষ্কার করে সিংহাসন পুছে নিয়ে সিংহাসনের মধ্যে আবার গদি পেতে আবার ভগবানদেরকে পুছে তারপর বসাবো। তারপর ভগবানের দর্শন আরতি করব। তো এখন 7টা বাজে আর ভগবানের ঘরটার মধ্যে কেমন রোদ ঢুকেছে দেখো। তো চলো সুন্দর করে আমি ভগবানের ঘরটা পুছে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে দেখো ভগবানের ঘর সুন্দর করে পুছে নিয়ে গোপাল রাধারানীর শৃঙ্গার করে গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর রাধা মাধব ভগবানদের সকলকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর সিংহাসন পরিষ্কার করে নেওয়ার পর ভগবানকে কত সুন্দর দেখতে লাগছে দেখো, যেন আর চোখ ফেরানোই যাচ্ছে না ভগবানের দিক থেকে। তো তোমরাও একবার দর্শন করে নাও। আর ভগবানকে সকালবেলা ভোগ লাগিয়েছিলাম এই যে সুজির হালুয়া। সুজিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি বরফি আকারে, আর 1 গ্লাস জল দিয়ে ভগবানকে সকালবেলা ভোগ নিবেদন করেছি। তো ভগবানের ভোগ নিবেদনের পর এখন আমি চলে এসেছি ভগবানের অভিষেক করব। তো এখানে পঞ্চামৃত দিয়ে আমি পঞ্চতত্ত্ব ভগবানের নিত্যানন্দ প্রভুর অভিষেক করছি। যেহেতু নিত্যানন্দ মহাপ্রভু একা একা থাকে না, পঞ্চতত্ত্ব ভগবান একসঙ্গে থাকে, তো তাই একসঙ্গেই আমি সকলকে অভিষেক করে নিলাম। তো অভিষেকের পর করব পুষ্পাঞ্জলি। আর আজকে 12টা পর্যন্ত উপবাস। তো যেহেতু প্রভু ছেলে কেউই বাড়ি থাকবে না, তাই আমি এখন 9টার মধ্যেই অভিষেকটা সেরে তারপর ভগবানের আরতি করে নেব।
ভগবানের পুষ্পাঞ্জলিও সকালেই করে নেবো, না হলে প্রভু আর পুষ্পাঞ্জলি দিতে পাবে না, ছেলেও পুষ্পাঞ্জলি দিতে পাবে না। তো 12টার পর আমরা প্রসাদ পাবো। ছেলে 12টা পর্যন্ত উপবাস থাকবে না, ও প্রসাদ পেয়ে স্কুলে চলে যাবে। তো অভিষেক হয়ে যাওয়ার পর ভগবানকে সুন্দর করে পুছে নিয়ে ভগবানকে মাল্য দান করে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভগবানকে। এবার ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেবো। এই যে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি, তুলসীপত্র অর্পণ সমস্ত কিছুটাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি চলে যাব রান্নাতে। তো তার আগে তোমাদের ভগবানকে দর্শন করিয়ে দিই, তারপর আমি রান্না করতে যাব। তো ভগবানের সেবা পুজো আরতি হয়ে যাওয়ার এটা অনেকক্ষণ পর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলে মুড়ি প্রসাদ পেয়ে স্কুলে চলে গেছে। তো দেখো ততক্ষণে আমার অনেক কিছু রান্নাবান্না এগিয়ে গেছে। এই যে রসগোল্লা করেছিলাম, পরমান্ন করেছি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর বানিয়েছি আলু পোস্ত। আর এদিকে হচ্ছে এঁচোড়ের রসা। এই যে এঁচোড়টা হচ্ছে, আর এঁচোড়টা কিন্তু আমাদের বাড়ির গাছের এঁচোড়। তো দেশের বাড়ি গিয়েছিলাম, গিয়ে আর এঁচোড় হয়েছিল দেখে এঁচোড়টা নিয়ে এলাম। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। ভগবানের রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পুছে নিয়েছি। এখন ভগবানের জন্য ভোগ নিবেদন করব। তো যদিও নিত্যানন্দ ত্রয়োদশী কয়েকদিন আগেই হয়ে গেছে, 10ই ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী হয়েছে, কিন্তু আমার মোবাইলের কিছু সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো যাই হোক, এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি। দেখো ভগবানের ভোগ তোমরা দর্শন করে নাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা।